আমরা বাঙালিরা অনেক কিউট। কেন জানেন? কানাডাতে রিসেন্টলি অনেকগুলো ঘটনা ঘটেছে। আমরা এতদিন ফেক ব্যাংক স্টেটমেন্ট, ফেক সার্টিফিকেটের কথাই শুনেছি। কিন্তু ইদানিং ফেক পাসপোর্ট এইটা শুনতে পাচ্ছি। তো এই যে বিষয়গুলাই আমরা জেনে বুঝে মনে করতেছি হয়তোবা নিজের কোয়ালিফিকেশন নাই, স্বপ্ন দেখতেছি বড়, এটা দেখা ভালো, কিন্তু অনেস্ট তো থাকতে হবে। আপনি নিজে ভিসা তো পেলেন না, আবার বাংলাদেশে অন্য স্টুডেন্ট যাদের কোয়ালিটি আছে, যাদের একাডেমিক রেজাল্ট ভালো আছে, যাদের সব কিছু ঠিক আছে, আপনার কারণে সে ভিসা পাচ্ছে না। যখন নির্দিষ্ট কোনো কান্ট্রি থেকে বারে বারে এই ধরনের ফেক ডকুমেন্টেশন সাবমিশন করা হয়, তখন ধরেই নেয় জাতিগতভাবে আমরা দুর্নীতিগ্রস্ত, জাতিগতভাবে আমাদের কোনো নীতি নৈতিকতা নাই, আমরা সবাই দুই নাম্বার। এই যে বিষয়গুলাই, এগুলাই যে কি পরিমাণে মারাত্মক ক্ষতি করে এটা কল্পনার বাইরে। তাই বিদেশে যারা উচ্চশিক্ষা গ্রহণ করার চিন্তা ভাবনা করতে চাচ্ছেন, তাদের প্রতি পরামর্শ থাকবে, ভাইয়া আপনার যদি যোগ্যতা না থাকে আপনি অ্যাপ্লাই করেন না। কিন্তু প্লিজ নিজে কোনো ব্যক্তির খপ্পরে পড়ে অথবা আল্লাহর নামে সাইরা দিলাম, এই যে বিষয়গুলাই, আপনি তো ভিসা পেলেনই না, আপনার আশেপাশে পুরো বাংলাদেশের স্টুডেন্টদেরকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দিলেন। এই বিষয়টা যাতে না হয়, আপনার কোয়ালিফিকেশন না থাকলে কিন্তু আপনাকে ভিসা দিবে না। আপনি মনে করেন না নীলক্ষেতের থেকে কাগজপত্র বানায় জমা দিলেন আর এটা ইনভেস্টিগেশন হবে না, আপনাকে সেই ভিসা দিয়ে দিবে। যেরকম কিছুদিন আগে অস্ট্রেলিয়াতে আমাদের অ্যাসেসমেন্ট লেভেল 1-এ আমরা ছিলাম, আমরা সেম ঘটনা ঘটাইছি যে এত কিউট আমরা, এত সুন্দর করে ফেক ডকুমেন্টেশন বানাই, এটা যে ফেক যে কোনো মানুষ দেখলেই সেটা বুঝতে পারে। এই ফেক বিষয়টাও আমরা সঠিকভাবে করতে পারি না। আশা করি আপনারা এই রোজার মাসে, রোজার মাসেও আপনারা এই ধরনের কর্মগুলো ঘটাইতেছেন, এগুলো থেকে বিরত থাকেন ভাই। আপনার কোয়ালিফিকেশন নাই, আপনি যেতে পারবেন না, এটা স্বাভাবিক। কিন্তু 2 নম্বর কাগজপত্র দিয়ে ভিসা পাবেন, এটা আপনারা আশা করেন না। এটা মারাত্মক একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে পুরো জাতির উপর। আশা করি বিষয়গুলো বুঝতে পারবেন এবং এই ধরনের অনৈতিক কাজ করা থেকে বিরত থাকবেন। আপনাদের সকলের প্রতি রইল শুভকামনা।